লাঠিতে ভর দিয়ে আদালত চত্বরে ঢুকেন আসামি আনোয়ার হোসেন। এরপর এজলাসে ঢোকার সময় হুইল চেয়ারে বসে ভেতরে যান। নিজেকে গুরুতর অসুস্থ বলে দাবি করেন। তার আইনজীবীও জামিন আবেদনপত্রে আসামিকে গুরুতর অসুস্থ উল্লেখ করেন। তবে বিচারক সিসিটিভি ফুটেজে পুরো বিষয়টি দেখেন এবং আদালতে মন্তব্য করেন, আসামি সুস্থ। তিনি হেঁটে আদালতে এসেছেন। এজলাসে ঢোকার সময় হুইল চেয়ারে বসে অসুস্থতার ভান করেছেন, এটি আদালতের সঙ্গে প্রতারণা। এ সময় বিচারক আসামি পক্ষের আইনজীবীকেও ভর্ৎসনা করে বলেন, সুস্থ মানুষকে অসুস্থ সাজিয়ে আদালতে মিথ্যা তথ্য দেওয়া অত্যন্ত অন্যায়। পরে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়। এজলাস থেকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় পুলিশের সাথে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার সময় সাংবাদিকেরা আসামি আনোয়ারের কাছে জানতে চান, আপনি যদি সুস্থ হন তাহলে এখন স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন কেন? তবে এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি হাজতখানায় ঢুকে পড়েন। স্বাভাবিকভাবে হেঁটে এসে মাননীয় জেলা দরজা মহোদয় এজলাসে ঢুকার আগ দিয়ে সে হুইল চেয়ার ইউজ করে আদালতের ভিতরে ঢুকে সিসি ক্যামেরাতে উনি এটা পর্যবেক্ষণ করার পর বিজ্ঞ আইনজীবী তাকে অসুস্থতা দেখিয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ জেলা দায়রা জজ মহোদয় এই বিভ্রান্ত তথ্য দেওয়ার জন্য ভর্ৎসনা করে বিজ্ঞ আইনজীবীকে এবং ওই আসামি আনোয়ার হোসেনের যে জামিন সেই জামিন নাকচ করে সে মতে বিজ্ঞ আসামিকে অলরেডি কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণ করা হয়েছে। রংপুরের আদালতে অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেনের এমন অভিনব প্রতারণার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, আনোয়ার হোসেন এর আগে উচ্চ আদালতে জামিনের আবেদন করলে তার জামিন মঞ্জুর করে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ পান। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে আবারও জামিন নিতে এমন অভিনব কৌশল অবলম্বন করেন। নাইমুল হাসিব, কালবেলা।